আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিও। তো আমরা আজকে একটা ব্যতিক্রম ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে মাগুরা যশোর হাইওয়ে অবস্থিত, যশোর সদর উপজেলার ইসিল ইউনিয়নের নঙ্গরপুর গ্রামে, যেখানে একটা অসীম মাজার আছে। এই মাজারকে ঘিরে আছে অনেক গল্প কাহিনী, অনেক কথা, যেগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরবো। এই কারণে আমাদের সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা। প্রথমেই বলে রাখি, আল্লাহ তাআলা নিজেই বলছেন, বান্দা যখন তোমার কিছু প্রয়োজন তখন তুমি 2 রাকাত সালাতের মাধ্যমে আমার কাছে চাও, আমি তোমাকে দেব। অর্থাৎ আল্লাহ যেখানে নিজেই বলছেন 2 রাকাত সালাতের মাঝে আমার কাছে চাও, আমি তোমাকে দেব, সেখানে মাজারে এসে মান্যত করা, মাজারে এসে কিছু চাওয়া, তাহলে আল্লাহর সাথে এটা কত বড় বেয়াদবি। আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করুক। এই মাজারে এসে মান্যত করা, মাজার থেকে মাটি সংগ্রহ করা, মাজারে এসে কিছু চাওয়া, প্রত্যেকটা কাজই কিন্তু শিরক। এই শিরক যখন আমরা করে ফেলবো তখন কিন্তু আমাদের ঈমান আমল সব কিছু শেষ হয়ে যাবে এবং পরকালে সরাসরি জাহান্নাম, বিনা হিসেবে জাহান্নাম। তো আমরা আশা করব এখানে যে লোকগুলো এসেছে এবং এই রকম কর্মকাণ্ড যারা করেন তাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দিক এবং সঠিক দিনের পথে আসেন, যদি আল্লাহ তাআলা ক্ষমা করেন। আমরা এই শিরক থেকে বেঁচে থাকবো। তবু যে কেন মানুষ এখানে আসে, কি উদ্দেশ্যে আসে তারা, আর তাদের কি এরকম ইসলাম সম্পর্কে বা ঈমান সম্পর্কে এতটুকু ন্যূনতম ধারণা নেই যে শিরক। এই মাজারে এসে এভাবে মান্যত করে নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য এই চেষ্টা করে, এটা শিরক, এটা হয়তো বোঝে না। তো আমরা আশা করব তাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দান করবেন, আল্লাহ তাআলা হিদায়াত দান করেন এবং অবশ্যই তারা এই শিরকের পথ থেকে ফিরে আসবে। দর্শক, আমরা চলে যাচ্ছি বিস্তারিত ভিডিওতে, দেখি আসলে এনারা কী উদ্দেশ্যে এখানে এসেছেন। কোথা থেকে আসছেন? এটা কার মাজার? এখানে কতদিন আসেন? আমরা অনেক কয়েকবার আসছি আগে। মেলা দিন না, 50 বছর অনেক দিন ধরে হয়েছে। এখানে আসার উদ্দেশ্য কি? এখানে আসা যে কোনো একটা রোগ বাধি হলি মা বাবা তো বলে যে এখানে গেলি যে রোগটা যে সেরে যায়, তো আল্লাহর কিছু একটা অনুষ্ঠান করে এখানে আসলে কি কাজ হয়? হ্যাঁ, এখানে রসিলাই, হ্যাঁ এই জায়গায় রসিলাই পাগলা আল্লাহ মাফ করা এখানে মান্যত করেন কিভাবে? মান্যত করার পরে কি করেন? এখানে মান্যত তো এখানে করেন, তারপরে কি করেন? ছাগল জবাই করে এখানে রান্না বান্না করে, মুরগি দেও করে, খাসি দেও করে, খানা করে খাওয়া হয়, লোকে খাওয়াবো, খাওয়া আসবো, এরকমই হয়। এই মাজারটার বয়স কতদিন জানেন কেউ? আপনি কি মাজার সম্পর্কে কিছু জানেন? এই মাজারটা কার মাজার? মাজারটা মনে করেন যে মাজারের খবর কেউ জানে না, একটা বিশ্বাস করে, যারা বিশ্বাস করে অনেক মান্যত করে, অনেক জায়গায় বিদেশ থেকেও করে, আমাদের গ্রামের থেকেও করে। এই আল্লাহ রহমতে মুক্তি এই ওসিলায় কিছু পাক শাক হয় আর কি, মনে করেন কেউ ছাগল দেয়, কেউ মুরগি দেয়, মনে করেন যে যার যার সমর্থ বুঝে আর কি সেই দাম নিয়ে আর কি বিতরণ করে আর কি। অনেক জায়গায় গরিব দুঃখী মানুষ তারা খাওয়ায় দেয়, তা এই শেষ। হয়তো তারা মনে করেন কারোটা ছেলে হচ্ছে না, মান্যত করলো আল্লাহ এই মাজারে ওসিলা যে ছেলে হয়, মাজারে একটা ছাগল জবাই করে খাওয়াই দেবো, একদম ভাত রান্না এইভাবে আর কি মাজারটা আর কি ইনার নির্ধারিত ইনার খবর কেউ বলতে পারেনি, এই আর কি শেষ। এই মাজারটা কতদিন ধরে এখানে? বহুদিন থেকে, মনে করেন বহুদিন থেকে, ব্রিটিশ আমল থেকে। ব্রিটিশ আমল থেকে? আরও আগে। কেউ জানে না এই মাজার সম্পর্কে বলতে পারেন? না। আপনারা ছোটবেলা থেকে এমন দেখছেন? দেখতেছি, আমরা দেখতেছি এইভাবে। আমাদের থেকে আরো কত মুরব্বীর লোক তারাও দেখছে এইভাবে। মনে করেন যে ওই মালয়েশিয়া থেকে একজন পেট ব্যথায় মারা যায়, স্বপ্নে দেখেছে যে নগরপুরে একটা মাজার আছে, ওই মাজারে যাই আর কি মান্যত করে
আমার এই রোগ ভালো হয়ে গেছে, তা ওই জায়গায় আর কি কিছু 2 ডাক রান্না করে আর কি পাক শাক করে দিয়ে আসো। সে উদ্ধার পেয়েছে বিদায় তিনি ফোন করে বলেছে এই জায়গায় সে মানত শোধ করে গেছে। এরকম ধরনের কাজ আর কি, কিছু কাজ আল্লাহ রহমত এই জায়গায় আল্লাহ রহমত হয় বলে বিদায় এগুলো আর কি মানুষে দেয়। মনে করেন ওই খুলনায় বাড়ি একটা মহিলা, একটা লোক আর কি রেল দেয় আর কি, তিনার একটা মেয়ে, প্রথম মেয়ে আর কি গায়ে ঘা পাশা। অনেক ডাক্তার কবিরাজ বাংলাদেশ থেকে বিদেশ থেকে ফিরে নিয়ে আসে। নিয়ে আসার পরে উনি একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখেছেন, দেখার পরে আর কি এই জায়গায় আসছেন খুলনা থেকে। আসার পরে উনি আর কি এই জায়গা থেকে আর কি মানত করে গেছে যে আল্লাহ আমার এই মেয়েটার যদি এই ঘা হারে যায় তা আমি এই জায়গায় একটা খাসি জবাই করে খাওয়া দিয়ে যাবো। তা ইনশাল্লাহ ওনার ওই মেয়ের ঘা সেরে যাওয়ার পরে উনি এই জায়গাটা ছাগল মানত করে খাওয়া দিয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আর কি মানুষ আর কি এইভাবে আর কি করে। আচ্ছা, এখানে বাৎসরিক কোনো দিন কি ফিক্সড আছে যে লোকজন এখানে আসে বা এমন কিছু হয়? ওই আগে আমরা ওই বাচ্চাদের মনে করেন যে ওই তো এই জায়গায় আল্লাহ জিকির আজকাল আর কি করা হয় বছর সাথে। এটা কোন মাসের কত তারিখে? এই যে মানে এই শেষ এই আর কয়েকদিন পরে আর কি এই জিনিসটা হবে। মানে বাংলা মাস হিসাব করেন নাকি ইংরেজি মাস হিসাব করেন নাকি আরবি মাস হিসাব করেন? এই যেহেতু আমি মনে করেন আচ্ছা, আচ্ছা। অশিক্ষিত মানুষ, ঠিক আছে, আমি আর 10 ক্লাস করলে ম্যাট্রিক দিতাম। মাজারটা সৃষ্টি কিভাবে এটা কি জানেন? না, আমরা অত তো জানি না। সৃষ্টি মানে ইনারে বলা হয় একমাত্র অসিংসার মাজার। মানে ইনারে কেউ দেখিনি, অচেনা অজানা গায়েবী ভাবে, মানে ইনি গায়েবী ভাবে আর কি। ইনার অনেক ইতিহাস আছে। এই জায়গায় দারোগারা আর কি চাকরি করে, এই জায়গায় ডিউটি করে রোডে করার পরে ওনার আর কি একজন সিপাহী বলতেছে যে স্যার এনাকে ধরি। তো বললো যে তোমার কি কোনো সমস্যা করেছে? উনি সবের সাথে আগে আসেন, উনি এই জায়গায় করেন, এই জায়গাতে সবর করে চলে যান সালতায়। উনি এখানতে আসে 12 বাজার থেকে আসে, 12 বাজারের থেকে উনি আসে আর কি গাজী খালের মাজার থেকে এই জায়গায় আসে। এই জায়গাতে উনি চলে যায় সালতায়। তা ভাগ্য বোকা যদি কারোর সামনে দেখা হয়ে যায়, ওই পুলিশ সিপাহীর সঙ্গে দেখা হওয়ার পরে স্যার ইনাকে ধরি, পথে ইনাকে ধরলে তোমার পুরীটি বংশকে বাতি দেওয়ার লোক থাকবে। ইনি সাধারণ লোক না, ইনি আল্লাহওয়ালা মানুষ, ইনি জগৎ লোক না। ইনি আমাদের কি অপরাধ করেছে আমরা এরকম কিছু ইতিহাস দেখেছি। ইনি হঠাৎ করে এই রোডে একটা কিরামতি দেখায়। বলুন তো ঘটনাটা কেমন হলো? উনি তখন কি বেঁচে ছিল? আইসে দেখে যে কোনো মানুষই না, কোনো মৃত্যু না। আমি ওইটা বলছি। মনে করেন যে একজন পরিবহন গাড়ি নিয়ে আসতেছে, আসার পরে উনি রোডের পরে হঠাৎ করে উনি রোডে গেলে পরিবহন গাড়ি ট্যাকেল দিতে পারেনি। না দেওয়ার পরে ওনাকে চেঞ্জ করে চলে গেছে। সামনে একটা ইগাল তেল পাম্প আছে, আর কাপুরিয়া মার্কেট, কাপুরিয়া সাইডে ওই আপনার ওই গাড়ি ঢুকোই দিয়ে তা উনি আমার সবার ডাকিয়ে নিয়ে আসছে। একটা অ্যাক্সিডেন্ট করেছে চলে। তা এসে সব লোকজন এসে দেখে যে কোনো লোকই অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো রক্তপাত কিছুই না। বুঝতে পেরেছেন? মানে এটা কিরামতি উনি দেখাইছে, কিরামতি উনি দেখাইছে। উনি যখন জীবিত ছিল? জীবিত না, মরা অবস্থায়, মরার পরে? ওলিয়ারা কোনোদিন মরে, ওরা তো রূপ ভাড়ায় চলে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরা এক এক জায়গায় যে এক এক কাজ করে না। অথবা ওনার মৃত্যুর পরে এই ঘটনা? হ্যাঁ, এই ঘটনাতে মনে করি এই 7-8 বছর আগে। আচ্ছা, আর কোনো ঘটনা জানেন? আছে একেবারে এই জায়গায় এই জমিওয়ালা জমি চাষ করতে যাই আর কি, জমি তাদের যে এগুলো আমি সব ভেঙে ফেলছি। তো ওই মুরব্বী আর কি নাঙল বাঁধালে আর কি পেটের নাড়ি গুড়ি নাঙলের সাথে মাটি উঠে গেল। যা করে না, ছেলেবেলে বললো যে শোনো এই জায়গায় সাধারণ জায়গা না, এই জায়গাটা একটা আবদ্ধ করে এই জায়গাটুকু এইভাবে থাকবে, এই জায়গার পরে কোনো হস্তক্ষেপ করা যায় না। শরীয়তের কিছু মানুষ এসে এই জায়গায় ভাঙচুর করলে তারাও অসুস্থ বিপদে পড়ে গেল।
ভাঙতে পারিনি। আর কোনো ঘটনা জানেন কাকা? আল্লাহর রহমতে একটা মানুষের আর কি বিপদ আপদ থেকে মুক্তি পায় বিদায় মানুষ আর কি এই জায়গায় আর কি আসে, আবার এইভাবে দেয়। সেটা কি করলো সেটা আমি একটা মুক্তির থেকে যদি বিপদ থেকে মুক্তি পাই, সেটা কি বললো কি না বললো এটা কোনো কারো যায় আসে না। আছে অনেক ঘটনা আছে, ঘটনা আছে আমার জানা নেই, জানার বাইরে আগেরও ঘটনা মনে করেন কি সামলের আগে থেকে ইনার মাজার এই জায়গাটা এইভাবে রয়েছে, সেইভাবে মানুষ আসা যাওয়া করে। অনেক শরিয়াতের মানুষরা অনেক বাধা বিঘ্ন দিয়েছে, তো তারাও আছে ভাঙচুর করেছে, তারাও বিগ্রস্ত হয়ে গেছে, তারাও আর কিছু বলে। যখন বিপদগ্রস্ত হয়েছে তারা চিন্তা করতে পেরেছে যে এই জায়গাটা অত্যাচার করা যায়, সেখানে তারা তিনারা কিছু বলেন না, এইভাবে লোকজন আসে, এইভাবে কাজ করতে। আচ্ছা, যে লোকের মাজার উনি কি এখানে শাহিদ আছেন এটা জানেন নাকি? এখন সাহিত্য তো অবশ্যই আছে বলে তো এইগুলো ওই জায়গায় আছে। আপনার এই যে এই গাছটা এই জায়গায় পুষিয়ে এগুলো নষ্ট হয়ে গেছে, এই গাছের একটা ডাল ধরে নিয়ে বাড়ি নিয়ে তাদের পুরানো রেখতে আনবে, আপনার সঙ্গে সঙ্গে লগত কাজ রাখতে পারবে। আমরা এই গাছে কি কাজ হতো? এই গাছগুলো না, ওই গাছে একটা ডাল নিয়ে আপনি পোড়াবেন কিংবা কোনো একটা ক্ষতি করবেন, আপনার সঙ্গে সঙ্গে ক্ষতি হবে। তাই? হ্যাঁ, আপনার সন্তানের করবেন না, মা বাবার করবেন না, যে কোনো ওই গাছগুলো না, যে কোনো গাছের ডাল আপনাদের হ্যাঁ ওই জায়গায় কোনো অন্যায়ভাবে যদি কিছু করেন। এই আম গাছে আম খাই আমরা কারো বাধা দিই, তারপরে সব কিছু করি, কিন্তু ওই আম গাছের ডাল কাটে পুড়ান একদম সঙ্গে সঙ্গে তার গায়ে চুলা উঠে এই যে ওইসব কিরামগতিগুলো এখনো সব কিরামতিগুলো এখনো আছে। আপনি মনে করেন যে এইসব আমি সেটার কথা বিশ্বাস করি। আর একটা ঘটনা কই, এই ক্যান্টনমেন্টের থেকে আর কি মানে ওনারা ইসে আসে না, ওই যে শীতের সময় আপনি গ্রামে গ্রামে আসে না, ট্রেনিংয়ে আসে না, এক পুলিশ অফিসার আর্মির অফিসার উনি আসে ওই শ্রীমঙ্গলে দেখেছে কি এরকম গাজী খালির মাজার, তখন ওই মির্জা সাহেব রাগান্ত হয়ে ওই মাজারে লাঠি দেয়। যখনই লাঠি দেয় তখনই ওনার পা আটকে যায়, সেই মির্জা সাহেবের আটকে গেলে এবারে গা থর করে কাটতেছে আর পা উঠতে করতেছে। এবারে ওই জায়গায় একজন খাদেম আছে ওই 12 বাজারের, ওই খাদেমের কাছে সিপাহী যারা সিপাহীদের চাকরি করে ওরা যাইয়ে বলতেছে আমাদের স্যারের তো এরকম সমস্যা আছে, তা আপনারা কিছু একটা করেন। তো আর কি ওই খাদেম যায় আর কি পানি টানি করে দিয়ে আর কি মাপটা চাইলে ওনার তরফের থেকে তাহলে ওনার আর কি সেটা আর কি ঠিক হয়ে গেল। তারপরে উনি বললো যে এই যে অলিয়ারা যারা এনারা মারা যায় এনারা কিন্তু বিভিন্ন জায়গায় সাপোর্ট করে বেড়ায়, এনারা আমাদের মতন দেশে রুহু না, এনারা মরে না, এনারা কোনোদিন মরে না, এনারা আর এক জায়গায় যে আর ইসলামের কর্মকাণ্ড করে। হ্যাঁ, এইভাবে ইনার এই মাজার দেখেন যে এই বাংলাদেশে বহু প্রান্তে আছে এই গাজী খালির মাজার। হ্যাঁ, শ্রীমঙ্গলে কয়েক জায়গায় রয়েছে, শ্রীমঙ্গলে গেছি সিলেট শ্রীমঙ্গল আমি গেছি, আমি নিজেই দেখেছি এই গাজী খালির মাজার। আমি করছি আমাদের এই জায়গায় গাজী খালির মাজার, আবার এই জায়গায় গাজী খালির মাজার, তো এইটা তো আমি ব্যাপারটা বুঝলাম না। তার কাছে বাপু এই ব্যাপারটা বলি গের কাটলে বোঝা যায়, কিছুই বোঝা যায় না। এনারা এক এক জায়গায় এনাদের মাজার হয়, যারা আল্লাহওয়ালা মানুষ, যারা আল্লাহ ভক্ত লোক, এনাদের রুহুর কোনো মরণ নেই,
আপনারা ইসলামের কাজ আর এক জায়গায় যে দর্শক, আজকে এই ভিডিও থেকে আমি মিলন এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে বাংলাদেশের অন্য কোনো প্রান্ত, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।